দেখুন অনেক সময় কি হয়, আমাদের কাছে কিছু বন্ধু-বান্ধব আমাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দুটোই জেনে যায়। আবার অনেক সময় কিছু হ্যাকার রয়েছে যারা নানা রকম লিঙ্ক বা অ্যাপসের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দুটোই নিয়ে যায়। তারপর তারা সেই ফেসবুক আইডিটা ব্যবহার করতে থাকে। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা কে ব্যবহার করছে এবং এখন সে কোন লোকেশন থেকে আপনার ফেসবুক আইডিটা ব্যবহার করছে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই আপনার ফেসবুক আইডিটা আপনি ছাড়া আর কে ব্যবহার করছেন, যে কোথা থেকে সেটা দেখতে পাবেন, আর আপনার ফেসবুক আইডিটা কীভাবে সুরক্ষিত রাখতে পারবেন। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ফেসবুকের এমন একটা সেটিংস দেখিয়ে দেবো, যদি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দুটোই কোনো হ্যাকার বা আপনার বন্ধুবান্ধবকে যদি কেউ জেনে যায়, তা সত্ত্বেও আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করতে পারবে না। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা চলে ফেসবুক অ্যাপসের মধ্যে। ফেসবুক অ্যাপসে আসার পর আপনার ডান সাইডে দেখুন প্রোফাইল আইকন বা একটা থ্রি লাইনের অপশান রয়েছে, এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এর উপরে একবার ক্লিক করবে। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে উপরে দেখুন একটা অপশান রয়েছে সেটিংস, ওর উপরে একবার ক্লিক করবে। সেটিংসের উপরে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে একটা অপশান রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এর উপরে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এর উপরে একবার ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে হোয়ার ইউর লগ ইন, এর উপরে একবার ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ফেসবুক আইডিটার লগ ইনও দেখতে পারবেন, আবার ফেসবুক আইডিটার সাথে যে ইনস্টাগ্রাম আইডিগুলো লগ ইন রয়েছে আপনার, সেই আইডিগুলোরও লগ ইন দেখতে পারবেন যে আপনি ছাড়া কে ইউজ করছেন। দেখুন এখানে আমি ফেসবুক আইডি দেখবো, তাই জন্য ফেসবুক আইডির উপরে ক্লিক করবো। দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। উপরেও দেখুন যেটা রয়েছে সেটা আমার এই মোবাইলটার থেকে, যে এখন যে ফেসবুক আইডিটা লগ ইন করেছি বলে দেখুন এখানে আসুস জেনফোন ম্যাক্স M2 থেকে বারাসাত থেকে আমি ফেসবুক আইডি লগ ইন দেখাচ্ছি, মানে আমার মোবাইলটা এখন রয়েছে যে বারাসাতে, তাই জন্য এখান থেকে লগ ইন দেখাচ্ছি। আপনারা এখান থেকে চেক করে নেবেন যে নিচে যে লগ ইনগুলো দেখাচ্ছি এর মধ্যে দেখে নেবেন যে আপনি যে মোবাইলটার থেকে ডিভাইস থেকে লগ ইন করেছেন, তাছাড়া যদি অন্য কোনো ডিভাইস শো করে এখানে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করছে। তো আপনারা এখান থেকে চেক করে নেবেন। আপনি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারবেন আপনার বন্ধুদেরকে। চলুন ফেসবুকে আরেকটা সেটিংস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে ব্যাক করে নেবেন। এটা ব্যাক করার পর দেখুন উপরে একটা অপশান রয়েছে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন, এর উপরেও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির মধ্যে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি এখান থেকে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখবেন। আর মোবাইল নাম্বারটা অ্যাড করার পর যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করতে যাবে, সে যদি পাসওয়ার্ড জেনেও থাকে তবুও আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না, কারণ আপনি যে এখান থেকে যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে রাখবেন, তো আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিলেই আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবে সে, তাছাড়া সে পারবে না। এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের টু অথেন্টিকেশন ভেরিফিকেশনটা করে নেবেন। আমি এটা কেটে দিচ্ছি এখন। এখানে দেখুন আরও একটা অপশান রয়েছে, সিকিউরিটি অ্যালার্টস, এর মধ্যে এসে দুটোই অন করে রাখবেন, কারণ যখনই আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করবে তখনই আপনার মোবাইলে একটা নোটিফিকেশান আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করার চেষ্টা করছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, সেই টপিকের মধ্যেই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।